আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বা দেশের বাইরে সবাইকে ওয়েলকাম করছি রহমান ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে। আজকে রান্নাটা শেয়ার করছি হাঁস দিয়ে নারকেল রান্না। খুবই মজার একটা রান্না। হাঁস যারা খেতে পছন্দ করেন তারা জানেন যে হাঁসের আইটেমটা যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন সেটা যে কতটা অসাম হয় সেটা আসলে বলার কোনো প্রয়োজন নেই। আমরা যে হাঁসটা নিয়েছি একটু বড় ছিল, তো আমি সেই হাঁসটাকে বালতিতে চুবিয়ে রেখেছি। রাখার পর আমি যে গরম পানিটা করেছিলাম সেটা হাঁসে ঢেলে দিলাম। ঢেলে দেওয়াতে হয় কি, যে আঁশগুলো থাকে সেগুলো আর একটু বেশি ভিজিবল হয়, চোখে ভালো করে দেখা যায়, আর আঁশগুলো বাছতে সুবিধা হয়। আর অনেক সময় আবার আপনি সুপার মার্কেট থেকে বা সুপার শপ থেকে একেবারে পরিষ্কার করা ফ্রেশলি ক্লিন করা হাঁসও আপনি নিতে পারেন। সেটা যার যার নিজস্ব রুচি, নিজের ইচ্ছা। আপনি যেভাবে হাঁসটা রান্না করতে চান, যেভাবে আপনি কিনতে চান সেটা আপনি কিনে নিতে পারেন। আমি আপনাদের সঙ্গে অথেন্টিক ওয়েটা শেয়ার করছি। এখন হাঁসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, গরম পানি দিয়ে আরেকবার ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন হাঁসটা কাটার পালা। হাঁসটা কেটে নিতে হবে। অনেকে চামড়া সহ রান্না করতে পারেন, অনেকে আবার চামড়া পছন্দ করেন না, কেউ কেউ শুধু মাংসটা পছন্দ করেন। তো দুই ধরনের জন্যই আমি চামড়াটা আলাদা করে নিয়েছি, আর ফ্রেশ মাংসটা আমি আলাদা করে রাখবো। তো সেভাবেই আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম, তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে সেভাবেই কেটে দিয়েছে। চামড়াটা আলাদা করে নিয়েছি। চামড়া আমার খুবই পছন্দের। আবার অনেকে চামড়া খেতে চায় না, শুধু মাংসটা পছন্দ করে। সেক্ষেত্রে মাংস চামড়া থেকে ছাড়িয়ে আলাদা করে নেওয়াটাই ভালো কাজ হয় বলে আমি মনে করি। এবার কুটা বাছা যখন চলছে, হাঁসটা একটা লম্বা প্রসেসে রান্না করতে হয়। হাঁসটা অনেকভাবে অনেকে রান্না করেন, তবে আমি যেটা শিখেছি, হাঁসটা আপনি যখন ম্যারিনেট করে রাখবেন তাহলে যেই গরম মশলাগুলো মাংসের ভিতরে গিয়ে হাঁসের যেই একটা আষ্টে গন্ধ বা একটা গন্ধ থেকে যায়, স্মেলটা, সেটা আর থাকবে না। তো আমার মনে হয় আমি যেই পদ্ধতিতে রান্না করি সেভাবে রান্না করলে একেবারে পাক্কা রাঁধুনির মতো না হলেও খুবই মজার একটা জিভে জল আনার মতো খাবার অবশ্যই আপনি টেবিলে সার্ভ করতে পারবেন ইনশাল্লাহ। এতটুকু অ্যাসিওরেন্স আমি আপনাকে দিতে পারি। চলুন, আমাদের কাটাকুটি শেষ হয়ে যাচ্ছে প্রায়। গলদঘর্ম অবস্থা আমার হেল্পিং হ্যান্ডের। দেখতে পাচ্ছেন সে রীতিমতো যুদ্ধ করছে হাঁসটা নিয়ে। হাঁসের হাড্ডিগুলো মোটামুটি শক্ত হয়, তো হাঁসটা সিদ্ধ করার সময় সেইভাবে সিদ্ধ করতে হয়। অনেকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেন, অনেকে একটু বেশি সময় জাল দিয়ে করতে পারেন। তো এই চলছে কাজ। এখন ধোয়ার পালা। হাঁসটা কাটাকুটি শেষ, ভালো করে ধোয়া পালা চলছে। দেখতেই পাচ্ছেন যে এখনও কাজ চলছে। সব কিছুর পর এই যে আমার প্রসেস করা হাঁসের মাংস। এখন ম্যারিনেশনের জন্য শুকনো মরিচ, ধনে, জিরা, পেঁয়াজ মিশিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর বাদ বাকি যেই মশলাগুলো লেগেছে সেগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে দেয়াই আছে। আর লাগবে যেটা অতি অবশ্যই, নারকেল। নারকেলগুলো আমি এরকম কুড়িয়ে নিয়েছি। কিছুটা নারকেল বাটা লাগবে আমার, কিছু নারকেল টুইস্ট করা লাগবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নারকেলগুলো এভাবে পিস করে নিতে হয়, তাহলে যখন আপনি মাংসের সঙ্গে এই নারকেলটা খাবেন আপনার কাছে অন্যরকম একটা টেস্ট লাগবে। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা আমি দুইভাবে ইউজ করব। একটা হচ্ছে নারকেল বাটা, আর একটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধটা কষানোর জন্য লাগবে, আর নারকেল বাটাটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে মজা লাগে। তো এখন হচ্ছে ম্যারিনেশনের পালা। প্রথমে আমি হাঁসের মাংসটা নিয়ে নিলাম। এরপর আমার যত বাটা মশলা আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ বাটা, গরম মশলা দিয়ে দিলাম একে একে। ম্যারিনেশনটা যত ভালো হবে তত সুন্দর করে কিন্তু মশলাগুলো হাঁসের গায়ে ঢুকবে আর খেতে মজা লাগবে, আস্তে গন্ধটা চলে যাবে। তো চেষ্টা করবেন যত ভালোভাবে আপনি ম্যারিনেট করতে পারেন। আর মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। এর থেকে বেশি হয় ভালো হয়, যদি আপনি এর থেকে বেশিও রাখতে পারেন তাহলে আপনার হাঁসটা খেতে অসাম হবে।
এখন যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে তেল। সরিষার তেল আপনি 2 টেবিল চামচ মতো দিয়ে দিতে পারেন। এর থেকে বেশি মোটেও দেওয়ার দরকার নেই, কারণ হাঁস থেকে এমনিতেই তেল বের হবে, তখন খাবারটা বেশি তেল তেলে হয়ে যাবে। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো, যতটুকু, তবে আমার মনে হয় যে প্রথমে একটু কম দিলেও বেটার, যেন পরে জিনিসটা কভার আপ করা যায়। আর এই ম্যারিনেশনটা করে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা। আমি রেখেছিলাম 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা পর এই অবস্থা। এখন রান্না শুরুর পালা। গ্যাস অন করেছি, প্যান দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। তেলটা হালকা একটু গরম হলে ফোড়নটা দিতে হবে গরম মশলার। সেখানে আমি নিয়ে নিয়েছি 8-10টা এলাচি, 2-3টা দারচিনি, একটা বড় এলাচি, 3-4টা তেজপাতা, 5-6টা লং, 5-6টা কাবাব চিনি। কাবাব চিনিটাই এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা হাঁসের স্মেলটাকে আউট করে দিবে রান্না থেকে। আর এবার নিয়ে নিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব, সতে করে নিব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত, বেশি ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না গরম মশলার একটা সুন্দর অ্যারোমা বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে ভেজে নিতে হবে মশলাগুলো। আমি এখানে শুধু গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর আমার ম্যারিনেটেড মাংসটা পাশে রেখেছি। 1.5 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। 1.5 ঘন্টা পর আমি রান্নাটা স্টার্ট করেছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেটেড মাংসটা। আরেকবার ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাংসগুলো এবার ছেড়ে দিলাম। এখন কিন্তু আমি চুলাটা হাই ফ্লেমে দিয়েছি, অর্থাৎ সবচেয়ে বেশি জালে রান্না করব আমি এখন মাংসটা। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে, এখানে কিন্তু কোনো পানি দেয়া নেই, হাঁসের পানি সিদ্ধের সময় বেরিয়েছে। এই জন্য যখনই আপনি হাই ফ্লেমে রান্না করবেন মাংসের পানিটা বেরোতে সুবিধা হবে। তো যখনই প্রথমে ম্যারিনেটেড মাংসটা দিতে হবে তখনই হাই ফ্লেমে চুলাটা দিতে হবে, যেন পানিটা বেরোবে। এই দেখেন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে, এই যে কি সুন্দর তেলের উপর চলে এসেছে, তার মানে আমার মাংসের পানিটা শুকিয়ে গিয়ে এখন তেলের উপর চলে এসছে। এখন হচ্ছে আমার নেক্সট স্টেপ, সেখানে আমি নারকেল দুধটা দিয়ে দিব। এটা হচ্ছে ঘন নারকেলের দুধটা, যেটা আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম। এবার সেই নারকেলের দুধটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এখনও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঢাকনাটা দিয়ে এখন আমি রান্না করবো আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখা যাক কী অবস্থা হয়। এই যে 5 থেকে 6 মিনিট পর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটার। সেটা দিলে ঝোলটা একটু ঘন হয় আর খেতে খুবই মজা হয়। এরপরে হচ্ছে দিয়ে দিতে হবে পোড়ানো নারকেল, এটা আমি পিস করে রেখেছি। এই জিনিসটা খেতেও খুব মজা হয়। এখন দিয়ে দিলাম আমি একটা নারকেলের পুরোটা পিস করে রাখা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে
আরও 10 মিনিট। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমার হাঁসটা যেহেতু একটু শক্ত ছিল, তাই আমি চিন্তা করেছি প্রেসারে একটু সিদ্ধ করে নিব। তাই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ পানি যখন ফুটানো হয়ে গিয়েছে, সেখানে আমি যতটুকু আমার নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5-6টা কামাচ্ছি। এবার ফুটে ওঠার পর মাংসটা দিয়ে দিয়েছি। 2টা হুইসেল দেওয়ার পর মাংসের অবস্থা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তেল উঠে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়েছে, নারকেলের টুকরোগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি তুলে নিব আমার প্যানে। দেখতে ভালোই লাগছে, তলায় পুড়ে যায়নি। এখন আমি চুলায় হালকা আঁচে রেখে দেব হাঁসের তেলটা ওঠা পর্যন্ত। হয়ে গিয়েছে আমার হাঁস রান্না। দেখুন ঝোলটা কি সুন্দর এসেছে, কালারটাও সুন্দর এসেছে, দেখেই লোভ লাগছে। আর নিজেরা চেষ্টা করে দেখবেন, যদি কখনো ইচ্ছা হয় এরকম হাঁস ভুনা খাওয়ার, আমি যেভাবে রেসিপিটা দেখিয়ে দিলাম সেভাবে ট্রাই করে দেখতে পারেন। হয়তো খেলে ভালোও লাগতে পারে। ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন পরিবারের সঙ্গে।